اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলা দরবারে লাখো শুকর ও সুজুদ আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসের মাগফিরাতের শেষ দিনে শুক্রবার দিন জুমার নামাজ আদায়ের জন্য জুমার নামাজের পূর্বে আমি কিছু কথা কোরআন এবং হাদিসের আলোকে শোনার এবং শোনানোর মজলিসে বসার তৌফিক করে দিয়েছেন এবং অন্তর থেকে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা এমন একটা মজলিস সরকারের দয়ালু নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এমন মজলিসে বসে তো এই মজলিসের চতুর্দিক থেকে ফেরেশতারা বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। কেউ যদি এই মজলিসে বসে তো আল্লাহ তাআলা তাদেরকে মাগফিরাত দান করেন। সুবহানাল্লাহ। তো ভাই মাগফিরাত আমাদের এখন সবচেয়ে বেশি জরুরি। গুনাহের আধিক্যের কারণে আমরা মাগফিরাত থেকে অনেক দূরে আছি। গুনাহ আমাদের উপরে এমন ভাবে ভর করে বসেছে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো গুনাহ দ্বারা এত ভরপুর হয়ে গেছে যে আল্লাহ তাআলার মাগফিরাত আমরা পাইতেছি না। আমরা আমাদের মেন যে উদ্দেশ্য রমজান প্রথম 10 দিনের রহমত যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, দ্বিতীয় 10 দিনের মাগফিরাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এই মাগফিরাত হলো রহমতের চাবিকাঠি, এই মাগফিরাত হলো নাজাতের চাবিকাঠি। কেউ যদি আল্লাহ তাআলা কাউকে যদি মাগফিরাত দান করেন তাহলে আল্লাহ তাআলা তার উপরে রহমত দান করেন। সুবহানাল্লাহ। কাউকে যদি আল্লাহ তাআলা মাগফিরাত দান করেন তাহলে আল্লাহ তাআলা তাকে নাজাত দান করেন। আমাদের পূর্বের জামানার উম্মতরা তারা আল্লাহ তাআলার কাছে মাফ চাইত, গুনাহ হয়ে গেলে আল্লাহ তাআলার কাছে তওবা করত, মাফ চাইত, মাগফিরাত পেত। কিন্তু এই জামানার মুসলমানদের সবচেয়ে বড় দোষ, সবচেয়ে বড় সমস্যা হলো এই উম্মত গুনাহ করে কিন্তু মাফ চায় না। ঠিক না ঠিক? আমাদের সময়ের মানুষগুলো এমন হয়ে গেছে, গুনাহ করে কিন্তু মাফ চায় না। অথচ পূর্বের যুগে ঘটনা এমন আছে যে 100 খুনের আসামিকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আল্লাহ তাআলা মাফ করতে চান কিন্তু আমরা মাফ নিতে চাই না। এটা হলো সবচেয়ে বড় সমস্যা। মেরে ভাই দোস্ত বুজুর্গ, যে কোনো একটি ভালো খাবার এটা যদি পচে যায় তাহলে এটা যথেষ্ট পরিমাণ দুর্গন্ধ আছে না নাই? এমন ভাবে মানুষ যে গুনাহ করে ওইটা যদি দুর্গন্ধ হইতো তাহলে সমাজে মানুষ একজন আরেকজনের সাথে বসবাস করতে পারত। একটা জিনিস নষ্ট হয়ে গেলে দূর থেকে ভালো লাগে নাকি খারাপ লাগে? একটা মানুষ যে পরিমাণ গুনাহ করছে ওইটা যদি একটা মানুষের বাহ্যিকভাবে দেখা যায় তাহলে আমি আপনার দিকে চাইতাম না,
আপনি আমার দিকে চাইতেন। যেখানে আপন ভাই ভাইয়ের দিকে চাই না, চোখে যদি ঢুকে তুলতেন না, নিজের সন্তানকে কি করে, নিজের সন্তান ছোট্ট বাবু সে পায়খানা করে দিচ্ছে, কি করে পিতা হাতটা ধরে রাখে যতক্ষণ পর্যন্ত তাকে পরিষ্কার না করা হয়, যতক্ষণ পর্যন্ত তাকে ধৌত না করা হয়, ততক্ষণ পর্যন্ত পিতা কোলে নেয় না। মা এত আপন, তারপরেও দুর্গন্ধযুক্ত কোন জিনিস কোলে নিয়ে বসে থাকতে চায় না, তাকে গোসল করা, তারপরে কোলে নেয়। ঠিক না বেঠিক? গুনাহের আধিক্য আমাদের উপরে এমন যদি বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় কেউ গুনাহ করা, তাহলে অবশ্যই অবশ্যই আমরা কেউ কেউ থেকে ছাড়া। গুনাহের বাস্তবতা আছে, গুনাহের বাস্তবতা আছে, কিন্তু আমরা আমাদের এই চর্মচক্ষু দিয়ে দেখতে পারি না। দিল্লির শাহজাহান মসজিদে একজন ব্যক্তি ছিল বুজুর্গ। দিল্লির শাহজাহান মসজিদে উনি সব সময় আল্লাহ তাআলার দেনরত থাকতেন। মাথার মধ্যে একটি পাগড়ি পরিধান করতেন, চোখের উপরে পর্দা রেখে দিতেন সব সময়। ইবাদতের ফাঁকে যখন খাবার খাওয়ার জন্য যাইতেন, নাস্তা করার জন্য মসজিদের পাশে একটি দোকানে যাইতেন, ওই দোকানে যখন যাইতেন, দোকানে গিয়া যখন খাবার মুখে দেওয়ার জন্য নিজের মুখের উপর থেকে পর্দাটা সরাইতেন, দোকানদার বলেন, আমি ওনার চেহারা দেখলাম যেন পূর্ণিমার চাঁদ ওনার মুখের মধ্যে চটকাইতেছে। আল্লাহু আকবার। তো ওই ব্যক্তি দোকানদার বলে, হুজুরের চেহারাটা এত সুন্দর যে আমি বললাম আমার কাছে এত সুন্দর লাগতেছিল, মনে হয় পূর্ণিমার চাঁদ উঠে গেছে। সুবহানাল্লাহ। উনি বলতেছেন, হুজুর মেরে নিয়ে দোয়া করেন, হুজুর আমার জন্য একটি দোয়া করেন। আমরা হুজুর দেখলে দোয়া চাই কিনা? ওই দোকানদার হুজুরকে বলে, হুজুর আমার জন্য একটি দোয়া করেন, এই দোয়া করে আমার জন্য একটি দোয়া করেন। হুজুর দোয়া করে, আল্লাহ তুঝে ইনসান বানাবো, আল্লাহ যেন তোকে মানুষ বানাবে। একদিন দোয়া চাইলেন, হুজুর দোয়া করে, আল্লাহ তুঝে ইনসান বানাবো। এক সপ্তাহ পরে দোয়া করলেন, আবার দোয়া চাইলেন, মেরে দোয়া করেন। তিনি দোয়া করে, আল্লাহ তুঝে ইনসান বানাবো। এক সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ হয়ে যাইতে যাইতে 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর পর্যন্ত দোকানদার দোয়া চায়, হুজুর মেরে নিয়ে দোয়া করেন। হুজুর 3 বছর পর্যন্ত দোয়া করে, আল্লাহ তুঝে ইনসান বানাবো। তো দোকানদার রাগান্বিত হয়ে গেছে, मैं इंसान नहीं, मैं हैवान, আমি কি ইনসান না, আমি কি মানুষ না? আমার জন্য হুজুর আপনি খালি দোয়া করেন, আল্লাহ তুঝে ইনসান বানাবো। হুজুর দোকানদারের কথা জবাব তিনি নিজের জবানে দিলেন না, নিজের কর্ণের মাধ্যমে দিয়ে দিলেন। বুজুর্গ নিজের হাতের লাঠটা দোকানদারের হাতে ধরা দিলেন, আর নিজের পাগড়িটা তার মাথার মধ্যে পড়ে ওই দিল্লির শাহী বাজারের মধ্যে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে দোকানদার সামনে যেই পড়ে তাকে লাঠি দিয়ে আঘাত করে। হুজুর বলতেছে, তুমি আল্লাহর বান্দাদেরকে কেন মারতেছো? তিনি বলেন, হুজুর খোদার কসম, যখন আপনার পাগড়ি আমার মাথায় লাগাইলাম, আমার চোখের সামনে কোনো মানুষ পাশে নাই, আমার সামনে জানোয়ার ঘোড়া ভেসে উঠছে, আমার সামনে সাপ ভেসে উঠছে, আমার সামনে গরু ভেসে উঠছে, আমার সামনে শুকর ভেসে উঠছে, আমার সামনে বাঘ ভেসে উঠছে। বুজুর্গ বলে, ওরা মানুষ, কিন্তু তোমার ভিতরে নজর যেটা ওইটা এসে বসছে।
তুমি মানুষের পাপ দেখে দেখছো, যাদেরকে শুকরের অবস্থায় দেখছো তারা শত্রু, যাদেরকে তুমি বাঘের অবস্থায় দেখছো তারা হিংস্র, তাদের গুনাহের আধিক্য এমন হয়ে গেছে বাহ্যিক দৃষ্টিতে যদিও তুমি মানুষ, কিন্তু তাদের পাপ তুমি দেখে ফেলছো। এই যদি হয় তাদের অবস্থা, তাহলে আমাদের অবস্থা কি? মেরে ভাই দোস্ত বুজুর্গ, মাগফিরাত নিতেই হবে, মাগফিরাত নিতেই হবে। মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মাত আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পয়গম্বর মুসা আলাইহি ওয়াসাল্লাম তোর পাহাড়ে যাইতেছেন, তোর পাহাড়ে গিয়া আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহ তোমার সাথে কথা বলার জন্য আমি তোর পাহাড়ে আসি। এমন কোন সহজ জায়গা আছে কিনা যেখানে তুমি থাকো, তোমার আরেকটা ঠিকানা বলে দাও। আল্লাহ তাআলা বলেন, আমি সুন্দর দিলের ভিতরে থাকি, সুন্দর অন্তরের ভিতরে থাকি। সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম সুন্দর অন্তরের ব্যাখ্যা করেছেন, যার ভিতরে 4টি গুণ আছে। এমন অন্তর হলো সুন্দর অন্তর। কয়টি গুণ? যে অন্তর 2টা জিনিস মনে রাখবে, 2টা জিনিস ভুলে যাবে। যে অন্তরের ভিতরে 2টা জিনিস ভুলে যাওয়ার গুণ আছে, 2টা জিনিস মনে রাখার অভ্যাস আছে, এমন ব্যক্তি হলো দামি মানুষ। এমন ব্যক্তির অন্তরে আল্লাহ তাআলা জায়গা করে নেন। এমন ব্যক্তি নসিব হয়ে যায় তওবা করার, মাগফিরাত নেওয়া। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, 1 নাম্বার গুণ, যে ব্যক্তি বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে, যার ভিতরে আল্লাহর স্মরণ বেশি থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। মুমিন সব সময় তুমি আল্লাহর জিকির বেশি বেশি করবা। মেরে দোস্ত বুজুর্গ, সব সময় যদি জিকির করে তাহলে মানুষ কথা বলবে কখন? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, জিকির শুধু মুখে না, জিকির তোমার কলবের ভিতরে থাকে। আল্লাহর স্মরণ যখন তোমার ভিতরে থাকবে, তুমি ব্যবসা করলে কখনো মানুষকে ঠকাইতে না। আল্লাহর ভয় যদি তোমার ভিতরে থাকে, তুমি জমিতে গেলে অন্যের জমির ভিতরে কোদাল দিবে না। ঠিক না? আল্লাহর জিকির যদি তোমার ভিতরে থাকে, তুমি কখনো গুনাহ করতে পারো না। ইতিহাস সাক্ষী দেয়, কোন ভয় মানুষকে প্রকৃতপক্ষে মানুষ বানাইতে পারে নাই। একমাত্র আল্লাহর ভয় যার ভিতরে ঢুকছে, আল্লাহর জিকির যার ভিতরে থাকছে, আল্লাহর স্মরণ যার ভিতরে থাকছে, এমন ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়েছে। ঠিক না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যমুনায় একজন মহিলা তার মেয়েকে বলতেছে, আজকে তো ওমর এই আশেপাশে নাই, তুমি দুধের মধ্যে একটু পানি দিয়ে দাও। মেয়ে বলে, ওমর যদি নাই, ওমরের আল্লাহ তো আমাদেরকে দেখতেছে। আল্লাহু আকবার। মেয়ে ভাই দোস্ত বুজুর্গ, মানুষের ভয় যদি অন্তরে কাজ করে, মানুষ তোমার চোখের সামনে সবসময় থাকবে না, পাহাড় থেকে তোমাকে বিরত রাখতে পারবে না। কিন্তু আল্লাহর ভয় তোমার ভিতরে যদি থাকে, ওইটা তোমাকে পরিবর্তন করে দিতে পারবে। এজন্য সুন্দর দিলের 1 নাম্বার গুণ হলো সব সময় আল্লাহর স্মরণ। 2 নাম্বার, সব সময় মৃত্যুর স্মরণ। যার ভিতরে এমন থাকবে যে আমি ভালো থাকি অথবা মন্দ থাকি, সুখে থাকি অথবা দুঃখে থাকি, আমার কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। পৃথিবীর কোন বড় লোক দুনিয়াতে থাকতে পারে নাই, পৃথিবীর কোন গরিব কিন্তু দুনিয়াতে থাকতে পারে নাই। পৃথিবীর এমন কোন বাদশা নাই যার কথা বলা হয়েছে সারা পৃথিবী শাসন করছে, কিন্তু আল্লাহ তাআলা যুলকারনাইন সম্পর্কে বলেন, ওয়াসআলুনাকা আনিল করনাইন। আল্লাহ তাআলা যুলকারনাইনকে কেমন ভাবে দিয়েছিলেন, হাত্তা ইযা বালাগা মাগরিবা শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়াতিন ওয়াজাদা ইনদাহা কওমা। পূর্ব থেকে পশ্চিম সারা পৃথিবী যুলকারনাইন শাসন করছে। যুলকারনাইন যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিত,
নিজের সন্তানদেরকে নসিহত করে গেছেন, আমার সন্তানেরা যখন আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য ভিক্ষাগুলো বলব, মসজিদের পালকি যখন আমার বাড়ির সামনে আসবে, তখন মসজিদের কারগুলোর মধ্যে আমার দুইটা হাত দুই দিক থেকে বাতিল করে দিয়ে আমার পুরা শহর সাইড করাবে, পুরা শহর ঘুরাই। সন্তানরা বলল, বাবা আপনি এত বড় বাদশাহ, আপনার সব কথা ছিল বুদ্ধিমানের মতো, কিন্তু এই কথার মানে বুঝতেছি না, আমি যখন মারা যাব, আপনি যখন মারা যাবেন, আপনাকে কেন সারা শহর সাইড করাবো দুই হাত বাহির করে? বলে, সন্তানেরা আল্লাহ তাআলা আমাকে এত বড় রাজত্ব দিয়েছিলেন যে পূর্ব থেকে পশ্চিম সারা পৃথিবী আমি শাসন করেছি। আল্লাহু আকবার। আমি জুলকারনাইন পৃথিবীর মানুষকে একটা মেসেজ দিয়ে যেতে চাই, আমি জুলকারনাইন যেহেতু এত কোটি কোটি টাকার মালিক, সারা পৃথিবীর রাজত্ব পাইলাম, তারপর জুলকারনাইন শেষ বিদায় করা কিন্তু কিছুই সাথে নিয়ে যেতে পারি না। এই যে কালে হাতটা দেখা যায়, মেরে ভাই দুস্থ বুজুর্গ, মৃত্যুর সঙ্গ দেখতে হবে, মনে রাখতে হবে যেদিন তুমি চলে যাবে, শুধু তুমি চলে যাবে, পৃথিবীর কোনো জিনিস থাকবে না তোমার জন্য। তোমার জন্য কারুলার ব্যবস্থা করা হবে, তোমার জন্য কারখানার ব্যবস্থা করা হবে, শুধু তুমি দেবে যাবে, কিছুই কিন্তু থাকবে না। দোকানের ভাবে চলতে থাকবে, ব্যস্ত মানুষগুলা বাজারের দিকে ছুটতে থাকবে, কেউ কৃষির কাজে ব্যস্ত থাকবে, শুধু জানাজার নামাজের সময় আসবে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, তুমি কার জন্য থেমে গেলা? আল্লাহর স্মরণ তোমাকে কিস থেকে, তোমাকে আল্লাহ তাআলার স্মরণ থেকে কিসে তোমাকে বিরত রাখবে? বারো অন্তরে 2 নাম্বার আমার মরে যেতে হবে, আমরা কিন্তু বেঁচে থাকবো না, ঠিক না বেঠিক? তোমরা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন, যার ভিতরে এই গুণ আছে, যার ভিতরে চিন্তা আছে, আমিও কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, এমন ব্যক্তি কখনো গুনাহ করতে পারে না, ঠিক না? যখনই গুনাহ করবে তখনই কিন্তু মাগফিরাতের চিন্তা করবে। 3 নাম্বার, দুইটা জিনিস 3 নাম্বারে আমার একটা জিনিস ভুলে যাইতে হবে, 4 নাম্বার আমাদের একটা জিনিস ভুলে যাইতে হবে, দুইটা জিনিস মনে রাখতে হবে, দুইটা জিনিস ভুলে যাইতে হবে। মনে রাখতে হবে দুইটা জিনিস, আল্লাহর জিকির, 2 নাম্বার আমার মারা যাইতে হবে। আমাদের দুইটা জিনিস ভুলে যাইতে হবে। 1 নাম্বার হলো 12 কাজ করলে মনে রাখা যাবে না, 12টা যদি করি তাহলে মনে রাখলে এটা নষ্ট হয়ে যাবে। আমি তোমার উপকার করছিলাম, এই কথাটা বলার সাথে সাথে উপকার নষ্ট, ঠিক না? যখন আমার ভিতরে থাকবে আমি মসজিদে 5 লক্ষ টাকা দিছি, তখন নিজের ভিতরে গর্ব থাকবে যে আমি তো মসজিদের জন্য এটা করছি, ওইটা করছি। এইটা যখন থাকবে তো দুনিয়াতে তোমাকে দানশীল বলবে, কিন্তু পরকালে তোমার জন্য কিছুই থাকবে না। 2 নাম্বার, তোমার সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে ওইটাও মনে রাখা যাবে না। যদি তুমি মনে রাখো ওই আমার সাথে কোন ব্যক্তি খারাপ ব্যবহার করছে, তো সঙ্গে সঙ্গে শয়তান তোমার ভিতরে ওয়াসওয়াসা দিবে, তোমার সাথে ঝগড়া বাঁধিয়ে দিবে যে অমুক আমার সাথে এটা করলো। মেরে ভাই দোস্ত বুজুর্গ, যার ভিতরে 4টা গুণ আছে, এমন 4 গুণওয়ালা ব্যক্তির মাগফিরাত পাওয়া সম্ভব। সুবহানাল্লাহ। এমন 4 গুণওয়ালা ব্যক্তির অন্তরের ভিতরে মাগফিরাত হচ্ছে মাগফিরাত, যে মাগফিরাত আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে দেখতে আসছে যে হাসান বসরি, আমার একটা কূপ ছিল, যে কূপের পানি খুবই মিষ্ট, কিন্তু এই কূপের পানিটা শুকিয়ে গেছে, এখন আমি কি করব? বলে, তুমি আল্লাহর কাছে মাফ চাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি পড়ো সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে আরেকজন আসছে, হাসান বসরি, আমার সন্তান নিখোঁজ হয়ে গেছে, এখন আমি কি করব? বলে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি পড়ো। আরেকজন আসছে, হাসান বসরি, আমার
গরু চুরি হয়ে গেছে, আমি এখন কি করবো? বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কাদের বলে, বিভিন্ন জন বিভিন্ন সমস্যা নিয়ে আসতেছে আপনার কাছে, আর আপনি বারবার শুধু আস্তাগফিরুল্লাহ সবক দিতেছেন। শুধু এই আস্তাগফিরুল্লাহ দেখি এত সমস্যার সমাধান হয়? বলে হ্যাঁ, এত সমস্যার সমাধান হয়, কারণ আস্তাগফিরুল্লাহ মানে তওবা, ঠিক না? আল্লাহর কাছে তওবা করা। আল্লাহর কাছে কেউ যদি তওবা করে, আল্লাহর কাছে কেউ যদি মাপ চায়, তাহলে আল্লাহ তাআলা এবং তার মধ্যে আর কোনো ভেদাভেদ, আল্লাহর রাগের কোনো পর্দা থাকে না। আল্লাহ তার উপরে খুশি হয়ে যান যে তাওবা করে, আল্লাহ তার উপরে খুশি হয়ে যান যে মাগফিরাত নেই। যেহেতু আল্লাহ তার উপরে তওবা কবুল করে দিয়েছে, আল্লাহ যেহেতু তার উপরে রাগান্বিত না, তার যেহেতু গুনাহ আল্লাহ তার মাফ করে দিয়েছে, এই জন্য রহমত পাইতে আর কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে, এই জন্য নাজাত পাইতে আর কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের এক যুগের আলোচনা। বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল, তার মা এবং তিনি সন্তান দুইজন একসাথে 50 বছর পর্যন্ত আসমানি খানা খেয়েছে। কয় বছর? 50 বছর পর্যন্ত আসমানের খানা এসেছে। 50 বছর পরে সন্তান বলে, মা আমার গরুর গোশত পোড়া খাইতে ইচ্ছা করতেছে। মা বলে, জান্নাত থেকে খাবার আসে, ওইটা তোমার পছন্দ হয় না? সন্তান তুমি এই কথাটা কেন বললা? আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে দিবে। যে কথা এই কাজ কিছুক্ষণ পরে থেকে আর রিজিক আসে না, পরে ওয়াক্ত থেকে রিজিক বন্ধ হয়ে গেছে। জান্নাতি রিজিক বলে, জান্নাতি রিজিক না আসলেও বাজারে গিয়ে আমি রিজিক আমাদের কষ্ট করে কামাই করে আমি খাবার কিনে নিয়ে আসবো। বাজারে যাওয়ার পরে বাজারের মানুষ বলে, তোমরা তো জান্নাতি মানুষ ছিলে, দুনিয়াতে 50 বছর যাবত তোমরা কোনো বাজার করো নাই, আল্লাহ তোমাদেরকে খানা দিয়েছেন, যেহেতু তোমরা খাবার কিনতে এসেছো। বোঝা গেল আল্লাহ তাআলা তোমাদের উপর রাগান্বিত হয়েছে, জান্নাতি রিজিক বন্ধ করে দিয়েছে। সুতরাং এমন কোন ব্যক্তির কাছে আমরা খাবার বিক্রি করবো না যার প্রতি আল্লাহ নারাজ। এবার আসমানের রাস্তা বন্ধ, দুনিয়ার রাস্তা বন্ধ। মার কাছে গিয়ে বলে, মা শুধু আসমানের দরজা বন্ধ হয় নাই, দুনিয়ার দরজা বন্ধ হয়ে গেছে, আমাদের কাছে কেউ খাবার বিক্রি করে না। বলে, মা আর কোন রাস্তা আছে? আমরা আল্লাহর কাছে কেমনে চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবে? মা বলে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে আল্লাহর কাছে মাফ চাও, তওবা করো। সন্তান যেই কথাই কাজ মা কথা নিয়ে তওবা করলো, আস্তাগফিরুল্লাহ করলো, যখনই তওবা সম্পূর্ণ, জান্নাতি থেকে আল্লাহ তাআলা রিজিক আসা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বলেছিলাম আস্তাগফিরুল্লাহ পড়লে চুরির মাল উদ্ধার হয়ে যায়, কারণ আল্লাহ তাআলা তওবাকারীর উপরে রহমত দিয়ে ভরপুর করে দেন, নাজাত দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে একটা গরু, সে যে ইচ্ছা করছিল গরুর গুণা খাবে, একটা গরু তার বাড়ির সামনে আইসা কথা বলতেছে যে আমাকে খাও, আমাকে জবাই করো, আমাকে রান্না করো। তিনি চিন্তা করতেছেন গরু আবার কথা বলে, বলতেছে, তুমি কার গরু, আমি তোমাকে কেন জবাই করব? গরু কথা বলে নাকি? হ্যাঁ কথা বলে, আল্লাহ যার সাথে বলাবে। সুবহানাল্লাহ। আমার আপনার গুনাহগারের মতো ব্যক্তিদের সাথে গরু কথা বলবে না। গরু আয়েশা বলতেছে, আমাকে জবাই করো, আমাকে রান্না করো। তওবা করি, বান্দা যখন কোনো ইচ্ছা করে আল্লাহ তার ইচ্ছা পূরণ করে দেন। ইচ্ছা করছিল গরু গুনাহ খাবে, গরু নিজে এসে হাজির। তখন মা বলতেছে, এটা হলো আল্লাহ তাআলার ইশারা, সুতরাং দেরি করো না, গরু জবাই করো, গরু রান্না করো। গরু জবাই করা শেষ। বনি ইসরাইলের আরেক ব্যক্তি খুঁজতে খুঁজতে, নিজের গরু খুঁজতে খুঁজতে আয়েশা দেখলো অমুক বুজুর্গ ব্যক্তির বাড়ির সামনে গরু। দরবার ডাকলো, দরবার ডাকার পরে উনি বলতেছেন,
তৎকালীন নবী ছিলেন, ওই সময় নবী ছিলেন দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের কাছে দাউদ আলাইহিস সালাম বলেন, এই আল্লাহর প্রিয় বান্দা, আরেকজনের গরু কেন তুমি খাইলা? বলতেছে, গরু আমার বাড়ির সামনে এসে বলছিল যে আমাকে জবাই করো, আমাকে রান্না করো। দাউদ আলাইহিস সালাম বলে যে ওই আল্লাহ তাআলা, ও আল্লাহর বান্দা, এটা আল্লাহ তাআলার ইশারা, সুতরাং তুমি তোমার গরু নিয়ে আর চিন্তা করে তুমি চলে যাও। তখন তিনি বলতেছে, বিচার চাইলাম, এটা কেমন বিচার? এই বিচার আমি মানি না। জিবরাইল আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের কাছে এসে বলে, আগামী কালকে আরেকটা দরবার হবে, ওই দরবারের মধ্যে ওনাকে বলবেন উপস্থিত থাকার জন্য। পরের দিন আরেকটা দরবার ডাকা হইল। দরবারের মধ্যে গরুগুলাকে যখন প্রশ্ন করা হইল যে আপনি এই গরু কোথায় থেকে আনছেন, কিভাবে আনছেন, কি? তিনি বলতেছে, এই গরু ছোট্ট থেকে আমি লালন পালন করে বড় করছি। মিথ্যা কথা বলা যখন শুরু হয়ে গেছে, জীবন বলা তো শুনছেন, কবরের মধ্যে আল্লাহ তাআলা জবান বন্ধ করে দেবে। জীবন বলা শুনছেন, মৃত্যুর পরে ময়দানে মাশারে জবান বন্ধ হয়ে যাবে। ভাগ্যবান আমরা যে আমরা শেষ নবীর উম্মত, আমাদেরকে সরাসরি গজব আল্লাহ দেয় না। নয়তো যে পাপ কামাইছি, যদি সরাসরি গজব দিত এখানে শেষ হয়ে যাইতাম। ওই সময় সঙ্গে সঙ্গে ওই গরুওয়ালার জবান আল্লাহ তাআলা বন্ধ করে দিছে। তার হাত কথা বলা শুরু করছে, তার পা কথা বলা শুরু করছে। তার হাত পরে আমি এই হাত দিয়া যে গরু লালন পালন করছি, ওই গরুটা মূলত আল্লাহর ওই পেয়ারা বান্দা। তার পিতার কাছে ওই ব্যক্তি গোলামি করত। সুযোগ সময় মিলে তার পিতাকে হত্যা করা হয়েছে। হত্যা করে এই গরু সে নিয়ে নিছে। তার পিতার যত সম্পত্তি আছে সব নিয়ে নিছে। নাউজুবিল্লাহ পড়েন। এই বুজুর্গ ব্যক্তি গরু, ওই বুজুর্গ ব্যক্তির সম্পদ সব সে নিয়ে নিয়েছিল তার পিতার কাছ থেকে। এই জন্য হারানো জিনিস পাওয়া যায় আস্তাগফিরুল্লাহর মাধ্যমে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কারো যদি মনে কোনো ইচ্ছা থাকে তাহলে আস্তাগফিরুল্লাহ বেশি পড়বেন। আস্তাগফিরুল্লাহর মাধ্যমে সরকারি দোয়া নবী আমাদেরকে তাওবা শিক্ষা দিয়েছেন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, তার সাহাবায়ে কেরামদেরকে ডাকছেন, ডাইকা বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কেন আস্তাগফিরুল্লাহ পড়ো না? আস্তাগফিরুল্লাহর মাধ্যমে কেন তওবা করো না? কেন মাগফিরাত নাও না? আমি নবী তো প্রতিদিন 100 বার ইস্তিগফার করি, আল্লাহু আকবার। নবীর কোনো গুনাহ নাই, নবী মাসুম। সাহাবায়ে কেরামদের এমন কোন সাহাবায়ে কেরাম নাই যারা গুনাহ নিয়ে খবর গেছে। এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা। মেরে ভাই দোস্ত বুজুর্গ, নবীদের গুনাহ নাই কিন্তু উম্মতের গুনাহ আছে না? নবীরা তো উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন যে আমার উম্মত গুনাহ করলে কি করবে, গুনাহ হয়ে গেলে কি করবে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কেউ যদি আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ে, আল্লাহ তাআলা তার মনের ইচ্ছা পূরণ করেন, তার আশা পূরণ করেন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে দেখার জন্য এক ব্যক্তি 24 বছর পর্যন্ত রুটি বানায় আর আস্তাগফিরুল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। রাতে রুটি বানায় আর দিনের বেলা রুটি বানায়, রুটির মধ্যে পড়ে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার ইচ্ছায় 24 বছর ধরে ইস্তিগফার করে। আল্লাহ তাআলা তার সাক্ষাৎ কেমনে করে দেন দেখেন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, ইমাম আহমদ ইবনে হাম্বল ওই সময় সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় বুজুর্গ। ইমাম আহমদ ইবনে হাম্বল সফরে বাইরে হয়েছেন। সফরে বাইরে হওয়ার পরে রাত্রে যাপনের জন্য মসজিদের বারান্দায় গেছে। রাত্রে যখন ঈশার নামাজ পড়ে সকলে বাইরে হয়ে যাইতেছে, মুয়াজ্জিন সাহেব দেখে বাহিরে বারান্দার মধ্যে একজন ব্যক্তি শুয়ে আছে।
তিনি যে আহমদ ইবনে হাম্বল এটা তো কেউ জানে না, এটা মুয়াজ্জিন সাহেব জানে না, বুজুর্গদের কেরামত প্রকাশ হইলে বুজুর্গ সে বুজুর্গ। আর এখন তো কিছু একটু হওয়ার আগে মানুষ নিজেকে প্রকাশ করতে চায় বেশি বেশি, ঠিক না বেঠিক? মেরে ভাই দোস্ত বুজুর্গ বারান্দার মধ্যে আহমদ ইবনে হাম্বল শুয়ে আছে, কিন্তু মুয়াজ্জিন সাহেব ছিল না। মুয়াজ্জিন সাহেব মনে করছে আমরা যখন চলে যাবো এখান থেকে চুরি হয়ে যাইতে পারে কিছু, এই জন্য বলে সকলে নামাজ পড়ে চলে যাইতেছে, তুমি এখন শুয়ে আছো বাহির হও। মসজিদের চত্বরে গিয়ে শুয়ে আছে। শহরে যারা গেছে জানেন বড় বড় মসজিদের বড় চত্বর থাকে, মসজিদের চত্বরে গিয়ে শুয়ে আছে। ওই জায়গা থেকে মুয়াজ্জিন সাহেব বলে এটা তো আরো নেকি ওয়াজ, অন্যথায় বারিন্দা থেকে বাহির করে দিছে, এখন মসজিদের চত্বরে গেল। মসজিদের এরিয়া থেকে বের হয়ে যান। তিনি তো জানে না ইনি হলেন আহমদ ইবনে হাম্বল। আহমদ ইবনে হাম্বল নিজের সামনা মাথায় করে নিয়ে বাইরে হয়ে গেছে, হাত দেশে আর চিন্তা করতেছে রাত্রটা কোথায় কাটাতো। তিনি হাঁটতে হাঁটতে গিয়ে একটি হোটেলের সামনে গেলেন, গিয়া বলতেছেন যে ব্যক্তি রুটি বানায় অনেকে বলতেছেন যে ভাই আমাকে একটু শোয়ার জন্য ব্যবস্থা করে দিতে পারবেন। তিনি বলতেছেন রাত্রভর আমি রুটি বানাই, আমার যে থাকার জন্য যে খাট আছে ওটা সবসময় কালি থাকে, বিছানাটা কালি আছে, আপনি কি শুয়ে পড়েন। হঠাৎ একটু জায়গায় গেলে রাত্রে ঘুম হয় না ভালো করে। আহমদ ইবনে হাম্বল শুয়েছেন, আবার উঠলেন, ওইটা দেখে উনি রুটি বানায় আর যেন কি পড়ে। তিনি বলতেছেন রাত্রভর রুটি বানান আর আপনার জবাব দিয়ে কি পড়েন। তিনি বলতেছেন যে আমার একটা বড় আশা ছিল, কাকে বলতেছেন আহমদ ইবনে হাম্বলকে। বলতেছেন 24 বছর ধরে আমি ইস্তিগফার করি, আমি যা বলছি আল্লাহ কবুল করে নিছেন, সুবহানাল্লাহ। আমি যা বলছি আল্লাহ কবুল করে নিছেন। এখন শুধু একটা জিনিস বাকি আছে, সময়ের সবচেয়ে বড় বুজুর্গ সবচেয়ে বড় আলেম আহমদ ইবনে হাম্বলকে আমার দেখার বাকি আছে। আহমদ ইবনে হাম্বল বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। যারা পড়ে যারা মাগফিরাত নেই তাদেরকে আল্লাহ খালি হাতে ফিরায় দেয় না। আহমদ ইবনে হাম্বল বলে আল্লাহ তাআলা তোমার মনের আশা পূরণ করে দিয়েছে, আল্লাহু আকবার। তিনি বলতেছে কেমনে আশা পূরণ করছে আহমদ ইবনে হাম্বলকে তো আমি এখনো দেখি নাই। কাকে বলতেছে? আহমদ ইবনে হাম্বলকে। তিনি বলেন আমি হলাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহু আকবার। মেরে দোস্ত বুজুর্গ স্যার কথা হলো, শেষ কথা হলো আমরা আজকে মাগফিরাতের শেষ দিনে আছি, ঠিক না ঠিক? আজকে মাগফিরাত শেষ হয়ে যাবে। মাগফিরাত রহমত এটা তোমার ইচ্ছা, তুমি নিলে নিতে পারো, না নিলে নাও নিতে পারো। মাগফিরাত আর নাজাত এটা তোমার নিতেই হবে। এমনকি কোরআনে